আসসালামু আলাইকুম। পেওনারের ডলার বাইন্যান্স পিটিপির মাধ্যমে সেল করতে পারবো কিনা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ভাই বোনেদের প্রচুর পরিমাণে কিন্তু একটা রিকোয়েস্ট পাইছি। সো আজকের এই ভিডিওতে এই বিষয়টা বিস্তারিতভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পেওনারে আপনারা আর্নিংকৃত ডলার সেটা হইতে পারে আপনাদের ফাইবার, আপওয়ার্ক বা সিপিএ মার্কেটিংয়ের বিভিন্ন ফ্রেশ নেটওয়ার্ক থেকে আপনারা যে আর্নিংগুলো করেন, যেগুলো পেওনারে রিসিভ করেন, এই অ্যামাউন্টগুলো আপনারা কিভাবে হাই পে আউটে সেল করবেন উপায় অথবা বিকাশ অথবা রকেটের মাধ্যমে। সো ভাইয়া আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে ফুললি কন্টিনিউ করবেন। কখনও আপনাদের পেওনারের ডলার থার্ড পার্টি কারো কাছে সেল করতে হবে না। নিজেরা নিজেদের ডলার হাই পে আউটে বা হাই দামে আপনারা সেল করে দিবেন, কখনো স্ক্যামের শিকার হবেন না। তো প্রথমেই আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে পেওনারে আর্নিংকৃত এই ডলারটা আপনারা কখনোই ভাইয়া বাইন্যান্স পিটিপির মাধ্যমে সেল করতে পারবেন না। অনেকেই আপনাদেরকে বলে থাকে যে আমি বাইন্যান্স পিটিপির মাধ্যমে সেল করে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন 127, 125 টাকা 91 পয়সা, 125 টাকা 90 পয়সা। এটা কিন্তু ভাই টোটালি একটা স্ক্যামমূলক কথা। বাইন্যান্স পিটিপির মাধ্যমে কখনো পেওনারের ডলার সেল করা যায় না। আশা রাখি ভাইয়া এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার। যে আপনাকে বলছে সে আপনার সঙ্গে প্রতারণা বা স্ক্যাম করবে, এই কারণেই কিন্তু এই কথাটা বলছে। আশা রাখি মোটামুটিভাবে বাইন্যান্স থেকে কখনো, এক কথায় পেওনারের ডলার কখনো বাইন্যান্সের মাধ্যমে লেনদেন বা সেল করা যায় না। তো এখন চলেন এই বিষয়টা ক্লিয়ার করার পরে এখন তাহলে পেওনারের এই আর্নিংকৃত ডলার আপনারা কিভাবে হাই চার্জে উপায় অথবা বিকাশ অথবা রকেটের মাধ্যমে সেল করবেন। আবার এই তিনটা মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে কোন মোবাইল ব্যাংকিংটা সবচাইতে লাভজনক, এটাও আপনাদেরকে, বা হাই পে আউট বা 2-4 টাকা হলেও বেশি দেয়, এটাও আপনাদেরকে একদম লাইভে বিস্তারিতভাবে ক্লিয়ার করে দেব। তো পেওনারে আপনারা যখন যে ডলারটা রিসিভ করেন, এই ডলারটা কিন্তু ভাইয়া আপনাদের বা পেওনার থেকে আর কোনো হাত নেই, শুধু রিসিভ করবেন, পেওনার শুধু দেখবেন জমা হয়েছে কিনা। তারপরে এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা সিম্পলিভাবে চলে যাবেন আমাদের, দেখেন আমি অ্যাপ্লিকেশনগুলো টোটালি সেট আপ করে রাখছি। এই যে এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে উপায়, আর একটা এখানে হচ্ছে পেওনার অ্যাপ্লিকেশান, একটা হচ্ছে বিকাশ। তো এখন আমাদের পেওনারে আর কোনো কাজ নেই, আমরা পেমেন্ট রিসিভ করছি মানে এখন এই পেওনারটা আমাদের উপায়ের মাধ্যমে যদি ডলার সেল করি তাহলে উপায়ে লিঙ্ক করতে হবে, যদি বিকাশের মাধ্যমে ডলার সেল করি তাহলে বিকাশে লিঙ্ক আপ করতে হবে, যদি রকেটের মাধ্যমে ডলার সেল করি তাহলে রকেটে লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপ প্রসেসটা দেখেন এবং সেল করার টোটাল প্রসেসটা দেখেন, তাহলে এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে অনলাইন থেকে ইনকাম করার জন্য ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান, একটি ভিডিও মিস না হয়। সো চলেন আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই এখন চলেন আমরা ম্যানুয়ালি উপায় বিকাশ থেকে একই প্রসেস, তবে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। আপনাদের পেওনার যেই ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ওই একই ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশান দিয়েই কিন্তু ভাইয়া আপনাদের এই বিকাশে অ্যাকাউন্ট থাকতে হবে। ওই একই ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারে, আবারও শুনেন ভাই, পেওনারে যেই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ওই একই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাদের বিকাশেও অ্যাকাউন্ট ক্রিয়েট থাকতে হবে। যদি আপনারা উপায়ের মাধ্যমে সেল করেন তাহলে আপনাদের উপায়েও ওই একই ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট থাকতে হবে। যদি আপনারা রকেটের মাধ্যমে সেল করেন তাহলে ওই একই ইনফরমেশান দিয়ে আপনাদের রকেটে অ্যাকাউন্ট থাকতে হবে। আদার্স ওয়ে কিন্তু আপনারা কোনো প্রকার যদি চেঞ্জ হয় ইনফরমেশান, ধরেন বিকাশ আরেকটা নামে, পেওনার আরেকটা নামে, তাহলে কিন্তু কখনোই লিঙ্ক আপ করতেও পারবেন না, ডলার সেল দিতেও পারবেন না। আশা করি ভাই ইম্পর্টেন্ট বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ভাই এগুলো অনুযায়ী প্রশ্ন করেন, ভাই মিল নাই, ভাই ভিডিওতে বলে দিছি, এই বিষয়গুলো প্রশ্ন করলে অনেক খারাপ লাগে। আশা রাখি মোটামুটিভাবে এই বিষয়টা আপনারা ক্লিয়ার, যে পেওনারের সঙ্গে যেই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা ডলারটা সেল করেন না কেন, হুবহু সব কিছু মিল থাকতে হবে, তাহলে সেল করতে পারবেন, আদার্স হয়ে কিন্তু ভাইয়া সেল করতে পারবেন না। তো এখন চলেন আপনাদেরকে সেল করার জন্য প্রথমে একটু বিকাশে নিয়ে যাব। আমি অ্যাকচুয়ালি উপায় থেকে সেল করে দেখাবো, কারণ বিকাশের চাইতে সবসময় উপায়ে 2 টাকা 3 টাকা ডলার প্রতি রেট বেশি থাকে, যেটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো এখান থেকে ধরেন আমরা সিম্পলিভাবে বিকাশে আগে রান করব। সো বিকাশ রান করার পরে বিকাশে কীভাবে লিঙ্ক আপ করতে হয় দেখা দিচ্ছি। একই সিস্টেম, বিকাশ, রকেট, উপায় একই সিস্টেম, তবে আমি উপায়ে লিঙ্ক আপ করে দেখাবো। তো এখানে আসবার পরে সিম্পলিভাবে ধরেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। সো প্রবেশ করবার পরে দেন এখান থেকে আমরা দেখেন আরও দেখুন, এই অপশনতে জাস্ট ক্লিক করে দিব। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেমিটেন্স, এই যে দেখেন রেমিটেন্স, এই অপশনটিতে জাস্ট আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে যে ইন্টারফেসটা আসছে, আপনাদের উপায় একই সিস্টেম আসবে। তো আমি বিকাশে সেট আপ করবো না, শুধু আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আপনাদের যদি কমফর্টেবল ফিল করেন যে বিকাশে সেল দিব, এটাও করতে পারেন, তবে উপায় সবচাইতে ভালো। প্লে স্টোরে যাবেন, উপায়টা নামাবেন, সেমভাবে ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আপলোড করেন, একটা সেলফি দিলেই আপনার উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে সেমভাবে আপনার কাজ করতে পারবেন। তো এখানে আসবার পরে এই যে পেওনারে এখানে জাস্ট ক্লিক করে দেন। তারপরে এখন দেখেন এই যে
আপনাদের নতুন অ্যাকাউন্ট খোলার কথা বলবে আর লিঙ্ক আপের কথা বলবে। তো আমরা এখানে লিঙ্ক আপ করবো, জাস্ট এই যে এটাতে ক্লিক দিয়ে পেওনার ইনফরমেশন লিঙ্ক আপ করলেই হচ্ছে। তো একই সিস্টেম আমি আপনাদেরকে উপায় থেকে বিস্তারিত দেখাই দিচ্ছি। এই সেমভাবে আপনারা চাইলে বিকাশ থেকে রকেট থেকে করতে পারবেন। তো আমি এখন সিম্পলিভাবে উপায়ে চলে যাচ্ছি। সো উপায়ে আসবার পরে আমরা এখন উপায়ে পিন দিয়ে রান করব বা প্রবেশ করব। তো উপায়ে আসবার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এই যে দেখেন পে ওনার, জাস্ট আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। সো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা বিকাশে যে সিস্টেমটা পাইছিলাম এখানেও কিন্তু এই যে একই সিস্টেম, নতুন পে ওনার অ্যাকাউন্ট তৈরি করুন, বর্তমান পে ওনার অ্যাকাউন্ট কানেক্ট করুন বা লিঙ্ক করুন, ওখানে ছিল এখানে কানেক্ট করুন। তো আমরা কানেক্ট করবো যেহেতু এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিব। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এগিয়ে যান, এই অপশনটির উপরে ক্লিক করে দিব। সো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে, কিছুক্ষণের মধ্যে দেখেন আমাদের এখানে সিস্টেম চলে আসবে। এই জায়গাগুলোতে কেউ স্কিপ করবে না, ধৈর্য সহকারে বিস্তারিতভাবে আমি সব কিছু ওপেনভাবে দেখাই দিচ্ছি। আগে দেখেন, প্রয়োজনে একবার নয় ভাই 2-4 বার ভিডিওটা দেখবেন, বুঝবেন, দেন আপনার ডলারটা সেল করতে যাবেন সেমভাবে। কোনো প্রকার স্ক্যাম নাই, নিজের ডলার নিজে সেল করবেন। তো এখানে আসবার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এখন আমরা পে ওনারের ইনফরমেশনটা সাবমিট করব। সো এখান থেকে আমরা এখন এই যে এখানে পে ওনারের যে জিমেল, ওই জিমেইলটা দিব আমি সিম্পলিভাবে মিসড পে ওনারের জিমেলটা দিয়ে দিচ্ছি @gmail.com। পে ওনারে এক কথায় যেটা দিয়ে লগ ইন করেন, পাসওয়ার্ডের জায়গায় সেম প্রসেস, পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। দেন সাইন ইন। তো আমার যেহেতু নাম্বার দিয়ে 2 ফ্যাক্টর করা আছে, আমার কিন্তু এখন নাম্বারে কল যাবে অথবা নাম্বারে কোড যাবে, সেই কোডটা দিয়ে এখানে আমাকে লিঙ্ক আপ বা কানেক্ট করতে হবে। একই সিস্টেম বিকাশে রকেটে, জাস্ট আপনারা দেখেন। তো আমার সিকিউরিটির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভাই আমাকে অবশ্যই কিন্তু ব্লার করে দিতে হবে। আমার কোড চলে আসছে 367191, উপরে দেখতে পাচ্ছেন 367191। সুন্দরভাবে দেওয়ার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করে দেন। আমার লিঙ্ক আপ দেখেন, মানে কত সহজ, এনাফ, কোনো থার্ড পার্টি কারো প্রয়োজন নেই। দেন এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিলাম যে আমি পেওনারের, এই যে দেখেন কানেকশন সাকসেসফুলি, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেন। তারপরে একটু অ্যাড করব, কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ প্রসেসটা আর কি দেখতে পাবো আমরা। অথবা যদি এই অপশনটিতে আটকে থাকে, জাস্ট একটু ব্যাক করবেন আপনারা এখান থেকে। এই যে দেখেন সিস্টেম কিন্তু আমার চলে আসতেছে। সরি ভাই, আমার হয়তো বা একটু আমি ব্যাক দেওয়ার কারণে ব্যাক করে দিছি, আমি আরেকবার ট্রাই করব। আবারও আমি উপায়ে চলে যাচ্ছি। সিম্পলিভাবে উপায়ে চলে আসলাম, দেন এখান থেকে আবারও পেওনারে চলে আসলাম। তো এই যে আমার কানেক্ট কিন্তু হয়েই গেছে ভাই, ওই একই সিস্টেম দেখেন, ওখান থেকে আমি আমার ব্যাক করলাম, যার কারণে ইনফরমেশন চলে আসলো। তো কানেক্ট হওয়ার পরে এই যে দেখেন এরকম দেখাবে, কিছুক্ষণ আগে কিন্তু আমার অন্যরকম দেখাচ্ছিল, আপনি চাইলে আবার রিমুভ করে দিতে পারবেন। তো কানেক্ট হওয়ার পরে আমাদের কিন্তু ভাই পে ওনারে আর কোনো কাজ নাই। আমার পে ওনারে কত ডলার আছে আমি কিন্তু এই যে এখানে দেখতে পারতেছি। এই যে দেখেন এখন সেল করার জন্য নগদ, উপায়, বিকাশ এবং রকেট একই সিস্টেম। সেল করার জন্য এখন আমাদেরকে এই অপশনের উপর জাস্ট ক্লিক করে দিতে হবে। সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি কত ডলার সেল করে দিতে যাচ্ছেন। তো আমি সিম্পলিভাবে এখানে সেল করে দিব, দেখেন 230ই সেল করে দিব। তো 230, আচ্ছা উপরে স্যানগুলো থাক, 230 দেওয়ার পরে নিচে নাম দিব। তো আমি নিচে ধরেন নাম দিয়ে দিচ্ছি সুমন। তারপরে এখান থেকে এই যে অ্যারোতে ক্লিক করে দেবো। এখন কত করে রেট দিবে ডলারের এখানে আমরা দেখতে পারবো। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন, দেখেন এখানে ডলারের রেট দিচ্ছে তারা কত, 1 ইউএসডি সমান 118 টাকা 91 পয়সা। এখন ভাই আপনার এই 2-4-5 টাকার জন্য অনেকে আপনাকে বাইন্যান্সে সেল করে দিবে, আপনাকে 125 টাকা 30 টাকা রেট দিবে। ভাই বাংলাদেশ থেকে পেওনারের ডলার বাঙালিরা এই রেটেই ওদেরকে সেল করতে হবে। ব্যাংক আরও আপনাকে রেট কম দিবে, বিকাশ আরও আপনাকে 2-3 টাকা রেট কম দিবে। তাহলে তারা কি ভাই আপনাকে পকেট থেকে টাকা দিবে যে আমি 125 টাকা দেবো, 120 টাকা দেবো, 130 টাকা দেবো? তো এই জায়গাগুলোতে গিয়ে ভাই প্রলোভনে পড়ে, লোভে পড়ে আপনারা আপনাদের ডলারগুলো স্ক্যাম খাবেন না। 2 টাকা কম হোক, কিন্তু নিজের টাকা নিজে সেল দিবেন, কখনো স্ক্যামের শিকার হবেন না। তো আসলে কি বিষয়টা ক্লিয়ার? তো এরকম আসবার পরে দেন এখান থেকে আমরা এখন টাকা তুলুন এই অপশনতে জাস্ট ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের উপায়ের পিন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে জাস্ট অ্যারোতে ক্লিক করে দিলাম, এই যে একটা কনফার্ম করতে স্লাইড করুন, জাস্ট এটা টেনে ডান দিকে নিয়ে আসবো। তো 26,800 টাকা আমাদের ডলারের রেট বিক্রি হবে। আমরা জাস্ট একটু ক্লিক করে দেই, এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এগিয়ে যান। আমার যেহেতু 2 ফ্যাক্টর করা আছে, আবারও আমার নাম্বারে কোড যাবে, কোডটা নিয়ে এসে বসায় দেওয়ার পরেই আমার ডলারটা সেল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কোড চলে আসছে উপরে,
62 31 76, এগুলো যেন ভুল না হয় ভাই। 62 31 76 এভাবে দেওয়ার পরে দেন এখান থেকে একটু নিচে আসেন, ভেরিফাই ক্লিক করে দেন। এই জায়গাগুলোতে কিন্তু ভুল করা যাবে না, 2-4 বার ভুল করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। আবার লাইভ চ্যাট করে কিন্তু ঠিক করতে হবে ভাই। আর আমরা বাঙালিরা কিন্তু এই ভুলগুলোই বেশি করি। দয়া করে জায়গাগুলোতে মন দিয়ে কাজ করবেন। দেখেন আমার কিন্তু এই যে উইথড্রয়াল সাকসেসফুলি হয়ে গেছে। দেন এখান থেকে আমি যদি এখন ব্যাকে ক্লিক করে দেই, ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যদি আমি এখন সিম্পলিভাবে ব্যালেন্সে ক্লিক করে দেই, এখনও কিন্তু আমার ব্যালেন্সটা আসে নাই। জাস্ট একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণের মধ্যে দেখেন আমার ব্যালেন্সটা চলে আসবে। ওখানে সাকসেসফুলি হয়েছে মানে একটু সময় নেবে। আমাদের এখনও কিন্তু নোটিফিকেশান আসে নাই, একটু ওয়েট করবো। আমাদের কিছুক্ষণের মধ্যে দেখেন সাকসেসফুলিভাবে চলে আসবে। যেখানে কিন্তু দেখেন এই যে চলে আসলো, এই যে উপর থেকে দেখেন 9টা 15 মিনিটে চলে আসলো। এখন যদি আমি সিম্পলিভাবে আমার ব্যালেন্সটা চেক করি, এখানে আপনারা লাইভ দেখতে পারতেছেন, এই যে আমি কিন্তু সেল দিয়ে দিলাম। এখন আপনারা এটা বিকাশের এজেন্টের কাছে রকেটের উপায়ের এজেন্টের কাছে গিয়ে সেল দিতে পারবেন। তো এই হচ্ছে ভাইয়া আপনাদের উপায় থেকে হাই পে আউটে বা হাই দামে বা হাই প্রাইসে আপনারা আপনাদের নিজের ডলার নিজেরা সেল করবেন। কোনো প্রকার স্ক্যাম নাই, কোনো প্রকার এখানে থার্ড পার্টি কেউ থাকবে না। বা বাইন্যান্স P2P ভাই এগুলো টোটালি রং এবং ফেক কথা, এগুলো থেকেও দূরে থাকবেন। তো এইভাবে আপনারা আপনাদের ইনকামিতে ডলার সেল করবেন। তো ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক চাই ভাই, একটা গুড কমেন্ট চাই। এরকম ধামাকাদার আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।